জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। মায়াপুর ইস্কন যারা যারা গিয়েছো তারা তো জানো এটা কত সুন্দর একটা জায়গা, এবং যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার ঘুরে এসো মায়াপুর ইস্কন। ইস্কনের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোই ভীষণ সুন্দর, কিন্তু সব থেকে বড় ব্রাঞ্চ হচ্ছে এই মায়াপুরের ইস্কন। মায়াপুর ইস্কনের একটা বিশেষ জায়গা যেটা হচ্ছে গোশালা, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো ঘুরে। মায়াপুর ইস্কনের গোশালা একটা অনেক বড় এবং অনেক এরিয়া জুড়ে একটা জায়গা, যদিও ওখানে সবকিছুই অনেকটা এরিয়া নিয়ে, কিন্তু এই যে গোমাতার রাখার যে জায়গাটা গোশালা, সেটা আগে অনেকটা ছোট ছিল, কিন্তু আমি এইবার যখন গিয়েছি তখন দেখছি সেটা অনেকটা এক্সটেন্ড করেছে এবং অনেকটা বড় হয়েছে, এবং সেখানে প্রচুর গোমাতা রাখা আছে, এছাড়াও অনেক ষাঁড়ও আছে। আর এই যে গোমাতাগুলোর শিংগুলো আমার তো এত ভয় লাগছিল, আমি শুধু ভাবছিলাম যদি এরা বেরিয়ে চলে আসে তাহলে কি হবে, কিন্তু একদমই না। ওখানে যারা থাকে, যারা ওখানে দেখাশোনা করে, তারা বলছিলেন যতই এখানে তুমি বড় বড় শিং দেখো যাই হোক, ওরা কিন্তু কোনো সময় কাউকে কিছু করে না, ওরা ভীষণ শান্ত হয়। এই যে এই একটা গোমাতায় শিংটা তো ভীষণ সুন্দর। আর এই যে এখানে একটা নুনু বাছুর কি সুন্দর দুধু খাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমার থেকেও ওখানে যারা ছোট বাচ্চারা গিয়েছে তাদের তো এত ফুর্তি, এত আনন্দ, কি বলবো, ওরা তো ভীষণ ভীষণ খুশি হচ্ছিল এই গোমাতাদেরকে দেখে। যদিও এই যে জায়গাটা ছিল এটা আগে অনেকটা কম ছিল, কিন্তু এখন দেখছি ওখানে আরো অনেক জায়গা বাড়ানো হয়েছে, অনেক কক্ষ বাড়ানো হয়েছে, এবং প্রচুর গোমাতা ওখানে এখন অ্যাড করা হয়েছে। আগে কিন্তু এতজন ছিল না। আর এই যে এখানে একটা ষাঁড়, এটা জাস্ট এইভাবে একটা বাঁশের বেড়া দিয়ে রেখে দেওয়া হয়েছে। আমার তো ভয় লাগছিল, বাপরে যদি এ ছেড়ে চলে আসে কি হবে। আর শিংটা দেখেছো, মানে একদম ডিজাইন করা। আর এই যে এই গোমাতাটা, এটা ভীষণই শান্ত একজন, সবাই গায়ে হাতও দিচ্ছিল, তোমরা চাইলে ওখানে ওদেরকে খাবার দিতে পারো, ওদের দেখাশোনা করার জন্য তোমরা থাকতে পারো, তোমরা চাইলে ওখানে অনেক কিছু করতে পারো, তোমরা সেখানে গিয়ে ওটা খোঁজ খবর নিলেই জানতে পারবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। মায়াপুরের পুরো ব্লগ পরে চ্যানেলে আসবে, আপাতত তোমরা এটাই দেখো। ওকে, চলো বাই, রাধে রাধে।